ভোটের আবহে রাজনৈতিক দলগুলো জোর কদমে চালাচ্ছে প্রচার। গরম থেকে বাঁচতে কেউ সকাল সকাল প্রচারে নেমেছে, তো কেউ দুপুর গড়াতে প্রচারের ময়দানে হাজির হয়ে যাচ্ছেন। কেউ আবার প্রচারে নেমে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে তাদের মন জয় করতে নিচ্ছেন। নানা ধরনের অভিনব পদ্ধতি। ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসকে দেখা গেল একদম অন্যরকম কিছু করতে। তিনি এবার ভোটের ময়দানে নতুন মুখ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সুবোধ অধিকারী, গতবারের জয়ী প্রার্থী। তবে তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারীর বিরুদ্ধে প্রচারের ময়দানে নেমে সুদীপ্ত দাস বড়দের পাশাপাশি এলাকার ছোটদের মন জয় করতে চাইছেন। এখন থেকে লড়াই ময়দানে নেমে পড়েছে। ব্যাপক সারা মানুষের। বাংলার মানুষ পরিবর্তন চাইছে। বাংলার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান চাইছে। এমন দুর্নীতিবাজ সরকার চাইছে না। শিক্ষিত সমাজ, বাংলার মানুষ, সাধারণ মানুষ, মা বোনেরা, দাদা ভাইরা প্রত্যেকে চাইছে যাতে আগামী প্রজন্ম সুস্থভাবে বাঁচে, আগামী প্রজন্ম শিক্ষা নিয়ে বাঁচে। প্রতি হাতে কাজ চাই, প্রতি পেটে ভাত চাই। সুতরাং পরিবর্তন হবে। মানুষ পরিবর্তনের মেজাজে আছে। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। লোক বেরিয়ে এসে আপনাকে ভোটের মানুষ নেতৃত্ব পেয়েছি এতদিন পর, কেমন লাগবে? ভালো লাগছে। রাজনীতি করি আমরা তো মানুষের জন্য কাজ করা। একটা রাজনীতি তো নেশা। রাজনীতি নেশাটা কিসের নেশা? মানুষের সঙ্গে, মানুষের মধ্যে থাকার নেশা। ফলে অনেক দিন পরে এই মানুষের মধ্যে এবং মানুষের এত ব্যাপক সাড়া পেয়ে ভালো লাগছে। কোনো ক্লান্তি মনে হচ্ছে না। বেশ সারাদিন মন ফুরফুরে থাকছে। কারণ মানুষের মাছ যেমন জল ছাড়া বাঁচে না, সেরকম একটা প্রকৃত রাজনীতিবিদ যারা হবে তারা মানুষের মধ্যে থাকলে তারা ভালোবাসা পাবে, সেখান থেকে অক্সিজেন পাবে। আপনি যে দেখলাম বাচ্চাদের হাতে কলম তুলে দিলেন, এটা কি বার্তা দিতে চাইছেন মানুষ? একদম আমি বার্তা দিতে চাইছি দল ও মত নির্বিশেষে যে শিক্ষিত সমাজ রাজনীতিতে আসুক। একটা প্লেটোর উক্তি আছে যে রাজনীতিতে অনীহার সব থেকে বড় খারাপ দিক হচ্ছে নিজের দ্বারা আপনাকে নিকৃষ্ট লোকের দ্বারা শাসিত হতে হবে। আপনি রাজনীতিতে যদি শিক্ষিত সমাজ না আসে তাহলে একটা খারাপ লোক আপনাকে নেতৃত্ব দেবে। তাই আমি চাইবো সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, প্রতিটা রাজনৈতিক দলে শিক্ষিত মানুষ আসুক। তাই আমি আগামী প্রজন্মে, যারা আগামী প্রজন্ম, তাদের হাতে কলম তুলে দিচ্ছি। প্রতীকী এটা যে কলম দিচ্ছি যে তারা পড়াশোনা করুক, এগিয়ে আসুক, রাজনীতিতে পার্টিসিপেট করুক এবং রাষ্ট্র চালাক শিক্ষিত মানুষ, যাতে এই পচে গলে যাওয়া সরকার, যে তৃণমূল সরকার একটা শিক্ষাকে শেষ করে দিয়েছে, শিক্ষামন্ত্রীর ঘাটের তলা থেকে টাকা পাওয়া যায়, সেই ব্যবস্থার পরিবর্তন করে আমি শিক্ষিতদের আহ্বান করছি যে আসুন সকলে মিলে বদলাই, পাল্টাই, কিছু করে দেখাই। আপনি আজকে আপনার বিধানসভায় কি রকম দেবেন? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। আমাদের বীজপুরে একটা পূর্ণাঙ্গ হসপিটাল নেই। মানুষকে চিকিৎসার জন্য 500 বেডে যেতে হয়, সেখানেও চিকিৎসা হয় না। সুতরাং এখানে পূর্ণাঙ্গ হাসপাতাল দরকার। আমি একটা ডিজিটাল লাইব্রেরি করার ইচ্ছা আছে। ডিজিটাল লাইব্রেরি যেখানে কম্পিটিটিভ এক্সামের জন্য লোকে এখানে পড়বে, ছাত্রছাত্রীরা পড়বে এবং তারপরে সে তার পরীক্ষায় বসবে, চাকরি পাবে এবং তাকে প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব আমরা নেব। কারণ মানুষকে শিক্ষা দিতে পারলে বাকিটা সে নিজে জোগাড় করে নেবে। একটা স্পোর্টস একাডেমি করব যেখানে প্রতিভাবান ছেলেমেয়েরা খেলবে এবং খেলে, কারণ একটা যুবক, একটা মাঠে যাওয়া হচ্ছে সবচেয়ে, বিবেকানন্দ বলেছিলেন যে তার শরীর গঠন মাঠে যেতে হবে। সুতরাং আমরা যুবকদের মাঠে আহ্বান করব যে খেলুন, শরীর গঠন করুন, চরিত্র গঠন করুন। যে চরিত্র, যে শরীর এবং চরিত্র নির্মাণ হলে দেশ নির্মাণ হবে।